এইখানে আর কি সমস্যা? সরকার তো দেখেছে না চিচাবাড়ি সরু গ্রামটা, হ্যাঁ, হাতির যে অত্যাচার চলছে, গ্রামবাসী ঢুকি যাচ্ছে, পাটটার রাস্তাঘাট সব নষ্ট হয়ে যাচ্ছে। সরকার এমনও একটা চেষ্টা করলে কি করে পারে না, সরকার কিন্তু কোনো কিছু দেখে না বা দেখেছে না। কেমন যে বস্তি বস্তি হাতি ঢুকিয়া ঘর বাড়ি জল পড়ে, মানুষের অনেক কষ্ট হয়, সরকার ওই দায়িত্বটা দেখেছে না কি দেখে না। সিজাবাড়ি সরুগ্রাম জায়গাটা, এই জায়গাটা কি আমি ভোটের হইলাম না? ভোটের সময় ফির ভাই খুব আছে, আর ভোট এখন নাই। আমাদের সিজাবাড়ি সরুগ্রাম জায়গাটা একটা লাইন নাই, দুইটা বোম নাই, অনেক কিছু দেওয়ার দরকার, কিন্তু কিচ্ছু দিল না, আর কিছু হয় না। হ্যাঁ, আমি কি এই সরকার আমাকে দেখবে না সিজাবাড়ি সরুগ্রামের মধ্যে? হ্যাঁ, উয়ে তাহলে কেমন সরকার হবার পারে বলো তো? ফারাসটা যা কটা আছে, হ্যাঁ, যদি ওরা না দেখে তা ওরা দেখুক, যে আসুক কি না আসুক, একটা তো ক্ষয় ক্ষতির করিয়া যাক, কিন্তু ওরা ব্যবস্থা ট্যবস্থা নাই, একদম নির্গুম হয়ে পড়িয়াছে। হ্যাঁ, আমার নাম রমজান আলী, সিজাবাড়ি সরুগ্রাম। প্রতিদিন হাতি বেড়ায় এই সিজাবাড়ি সরুগ্রাম, কারণ নিনপাড়ির পায় না, যে বৃষ্টি এই যে সবগুলো শেষ করে দিছে, পাট বাইগন, এই যে আমার কিচ্ছু নাই, ঘর বাড়ি। এমন 20 টাকা 25 টাকা করে হাতি বেড়ায় প্রত্যেক দিন, কারণ নিনপাড়ির পায় না, রাতের মধ্যে একটা লাইট নেয়, এই বোম টোম দেয় না, কিচ্ছু দেয় না সরকারে এখানে। আমার নাম জমুরুন নেসা, এটা সিজাবাড়ি সরুগাঁও। তো মানে মানে আমরা যে বাসি আছি গ্রামত, মানে বহুত কঠিনভাবে সারা রাত আমরা বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমোতে পারি না, শুধু হাতির হানা ডেইলি, একদিন বাদ নাই, রাত হলে হাতির ভয়। আজকে আমরা একটা বাড়ি থাকি, একটা বাচ্চা নিয়ে অন্যর বাড়িতে যা বাস করি। যখন রাত্রে, হ্যাঁ, প্রচণ্ডভাবে মানে 12 তারিখে রাত্রে সারা ব্যাপী রাত বৃষ্টি, আর বৃষ্টির মধ্যে এখানে যে মানে প্রচণ্ড ধরনের হাতি আসে, প্রায় 30-40টা হাতি আসে, মানে প্রত্যেক গরিব মানুষের বাড়ি একদম ধ্বংস করে দিয়েছে। চাল ডাল ভাত হাঁড়ি পাইলে এরা যে খাবে এক সাঞ্জা, সেটার মানে কোনো ইয়ে নেই, অস্তিত্ব নেই। এই জন্য আমরা চাচ্ছি সরকারের কাছে, মানে সরকারকে কি বলবো, সরকার তো আমাদেরকে দেখে না। এবার এখানকার গ্রামের যে গ্রামবাসী নেতাগুলো আছে, এগুলো তো 9-6 করে ধাবাবাজি দিচ্ছে আমাকে, যে আজকে একটা প্লাস্টিকের দেবো, কালকে এবার লাইট দেবো। কোথায় আমরা পাচ্ছি না, কোনো ডিপার্টমেন্ট থেকে একটা সুযোগ সুবিধা পাচ্ছি না। কেন? আমরা এখানকার মানুষ না, আমরা গরিব লোক, আমরা দিন মজুর লোক, সারাদিন পাট না কাটলে, হ্যাঁ, একটা মানে দিন মজুর না করলে আমাদের ভাত নেই। এগুলো সরকার কি দেখতেছে না? আবার ডিপার্টমেন্ট দেখতেছে না? এদের কানে কি চাপা আছে নাকি? আমরা কীভাবে বাঁচবো? আমরা রাতে যেভাবে ঘুমাই, মানে সারা রাতে 2 ঘন্টা 3 ঘন্টা আমরা ঘুমাতে পারি, তা আমাদের কোনো পদক্ষেপ হবে না সরকার থেকে? আপনার নাম দাদা? আমার নাম মোহাম্মদ কপিল উদ্দিন মিয়া। কোন জায়গায়? এখানে সিজাবাড়ি সরুগ্রাম।